আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে এই যে মিষ্টি লাউ দিয়ে, ঝাটকা ইলিশ দিয়ে চচ্চড়ি, পাট শাক ভাজি, আর কালকের ঢেঁড়স ভাজি আছে। আজকে আলু ভাজি করলাম, পাট শাক ভাজি করলাম। এগুলো নিয়ে আজকের খাবার। আর দুধ আছে। তো এই যে শাক ভাজিটা হয়ে গেল। জীবনের চরম সত্যিটা হলো সব কিছুই মেনে নিতে হয়, যত কষ্টই হোক না কেন। বাস্তবতা যখন যে পথে নিয়ে যায় সে পথেই হাঁটতে হয়। কি পেলাম জীবনে? শূন্যতা ছাড়া কিছুই হাতে নেই। কিছু পাওয়ার আশায় দৌড়েছি আজীবন, অথচ হারিয়েছি নিজেকেই। বুকের ভেতর এক চিলতে শান্তি চেয়েছি, বিনিময়ে পেয়েছি কেবল দীর্ঘশ্বাস। প্রাপ্তির খাতায় আজ বড় বড় অক্ষরে কেবল একাকিত্ব লেখা। জীবন মানে কি তবে একটার পর একটা ভুল মানুষের অপেক্ষা? তো বন্ধুরা, এই যে বিটরুট, এটা নাকি খেতে কেমন জানি না, আমি কখনো খাইনি। এটা জুস করে খাওয়া হয়, তো এটা জুস করে খেলাম, ভাজি করেও খাই, একদিন ভাজি করেও খাবো। তো একদম সেম, গাজর হলুদ আর বিট হলো লাল, এই তফাৎ। তো এই যে আপনারা জীবনে যেটাই করেন, দেখবেন একটা বিয়ে করার পর স্বামী যদি যতটুকুই হোক ভালো হয়, সন্তান দুটা হয়, তিনটা হয়, তারপরে কিন্তু আপনাদেরকে আর ইচ্ছাও করবে না অন্য কারো হাত ধরতে। স্বামী ছাড়া অন্য কেউ যদি টাচ করে তাহলে কত ঘিন ঘিন লাগে গায়ের মধ্যে। আর এই যে মেয়ে ছেলেগুলোন, এরা যে পরকীয়া করে, এটার পাপ যে কত, কবরের আজাব কবরে গেলেই বুঝতে পারবে। আজ বসে লাইভে আসছে, কাল আসতে হয়তো নাও পারে, তখন কবরে যেয়ে কী হিসাব দিতে হবে। এই যে তিনটা মাসুম বাচ্চা, ফেরেস্তা বাচ্চাদেরকে ছেড়ে মা চলে এসেছে, আহারে কি নির্দয়। আল্লাহ